Audio Jungle. বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের আগামীকালের জনসভা হবে ঐতিহাসিক। দলের শীর্ষ নেতারা আগামী দিনের কর্মসূচির বিষয়ে দিক নির্দেশনা দেবেন। এক সংবাদ সম্মেলনে জনসভার অনুমতি পাওয়ার কথা জানিয়ে তিনি একথা বলেন। রিজভী বলেন, আমাদেরকে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত জনসভার অনুমতি দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল একটি সফল জনসভা হবে। এই জনসভায় গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য রাখবেন। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে বিএনপির সম্পর্ক কি হবে তার দিক নির্দেশনা এই জনসভায় দলের শীর্ষ নেতারা দেবেন বলে জানান তিনি। এর আগে শনিবার সকাল 11টার দিকে 22 শর্তে রাজধানীর সরোয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সরোয়ার্দী উদ্যানে বিএনপির জনসভার অনুমতি পেয়ে জনসভা স্থল পরিদর্শন করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ কেন্দ্রীয় নেতারা। শনিবার দুপুর 1:30টায় সরোয়ার্দী উদ্যানে জনসভা স্থল পরিদর্শনে যান তারা। এ সময় বিএনপির মিটিংয়ে বিএনপি সহিংসতা করবে সরকারের এই ধরনের কথায় সংশয় প্রকাশ করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। এই যে আগাম কথা, বিএনপির মিটিংয়ে বিএনপি কেন অস্থিরতা নাশকতা করবে? আমার ধারণা সরকার এই ধরনের একটা ঘটনা ঘটানোর জন্য এই আগাম কথাগুলো বলছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সরকারের যে চিরাচরিত স্বভাব আছে সেই স্বভাব থেকেও তারা বিরত থাকবে না। কারণ এই অনুমতি দিতে যখন এত টালবাহানা করছে তার ফাঁকে ফাঁকে গুনছেন না তারা রাজপথ ও দেশ দখল করবে। সবই দখল করেছে, ব্যাংক দখল করেছে, কোনো কিছুর দখল বাকি নেই। নির্বাচন কমিশন, মঞ্জুরি কমিশন, পাবলিক কমিশন দখল করেছে, আবার সংবাদপত্রও দখল করে ফেলেছে। তিনি বলেন, এখন শেষ পর্যন্ত দেশ দখল করবে। এই কথার আড়ালে আরো কথা আছে না, তারা রাজপথে মোকাবেলা করবে। বিএনপি কি এখানে সহিংসতা করবে? এখানে আমাদের সংশয়। এই যে আগাম কথা, বিএনপির মিটিংয়ে বিএনপি কেন অস্থিরতা নাশকতা করবে? আমার ধারণা সরকার এই ধরনের একটা ঘটনা ঘটানোর জন্য এই আগাম কথাগুলো বলছে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সেই ক্ষেত্রে অত্যন্ত সুশৃঙ্খল, খুব কঠোর নজরদারির মতো দিয়ে আমরা আমাদের সভা জনগণের আকাঙ্ক্ষা পূরণের মতো করে করব। তখন আপনারা দেখবেন কাল কত লোক আসে আর কত লোক আসবে না।